আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইলফোর্ডে কাঁচা বাজার নতুন উদ্বোধন হতে যাচ্ছে, এই মাত্র উদ্বোধন হবে। সো ইলফোর্ডের আশেপাশে যারা আছেন সেভেন কিংসে তারা কিন্তু এখানে আসতে পারেন। প্রথম 5 দিন তাদের হচ্ছে একটা গ্র্যান্ড সেল চলবে, এবং কখন থেকে কখন ওপেনিং সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদম ইলফোর্ডে কাঁচা বাজার আমরা ওয়েট করছি তাদের এই অফারটা নেওয়ার জন্য। আমরা বাঙালিরা যখন সাধারণত অনেক বেশি সেল পাই তখন হুমড়ি খাইয়া আইসা পড়ি। দেখেন কি এক অবস্থা! অনেকেই 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে অপেক্ষা করতেছিল। তাদের কথা কেন বলবো, আমি আমার নিজের কথাই বলতেছি। আমি হাফ অ্যান আওয়ার আগেই চলে আসছি। এখন খুলবে তারা বলতেছিল, কিন্তু 2 মিনিট আছে, তো সেই জন্য অপেক্ষা করতেছি। It's okay. No We're issues. open 2:30, yeah? Yes, yes. But left. How 2 minutes left. How we gonna do this? Oh yeah, that way. একটা জিনিস আপনারা কইলাই, আপনারা আস্তে আস্তে ঢুকার জন্য ধাক্কা ধাক্কা করে নাফান আসুন চাষি নাচুন, কেউ ধাক্কা ধাক্কি না করিয়া আস্তে আস্তে ঢুকবা। জি। আপনারা রিকোয়েস্ট করলাম প্লিজ, কেউ ধাক্কা ধাক্কি করেন না যেন অ্যাক্সিডেন্ট হইব। Don't do this. থ্যাংক ইউ। রাব্বানি, রাব্বানি সামনে আও। তো আমি হচ্ছে প্রথম কাস্টমার। আকলু সাহেব আইসা বললেন, মাননীয় হাসান সাহেব আপনি একটু ভিডিও করতেছেন, সামনে দিয়ে আসেন, ভিডিওটা ভালো করে করেন। সো আমি প্রথম কাস্টমার হিসেবে খুবই সম্মান পাইলাম। তারা আমাকে একটা ড্রিঙ্কস দিল। সো এই যে দেখেন আমি ঢুকতেছি, এবং কি কি অফার আছে সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আগামী 5 দিন আছে, তার মানে হচ্ছে আজকে ভিডিওটা আমি 2 নাম্বার দিনে দিছি। তার মানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 3 নাম্বার দিন থেকেই শুরু করে দিবেন বাজার সদাই। সো আসেন, এইমাত্র ঢুকলাম আমি। আমি এখন দেখাচ্ছি কি কি অফার আছে, দেখেন। আস্তে আস্তে ঢুকবা, আস্তে আস্তে। তো আমরা চলে আসলাম, ওপেনিং হচ্ছে। সো দেখেন, থ্যাংক ইউ সো মাচ। সো এটা গ্র্যান্ড ওপেনিং, এখানে আপনারা দিতে পারবেন। এটা হচ্ছে শপটা নতুন। সো আপনারা চলে আসেন ইলফোর্ড। ইলফোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি এক ভাই আমাদের খুলছে। সব কিছু 1 পাউন্ড 2 পাউন্ডেই চলতেছে। সো ফ্রিজে তো জায়গা নাই, ওইভাবে বুঝতেছি না কোনটা নিব, কি নিব। এক মাছের ডিম দিচ্ছে 1 পাউন্ড করে। সো মাছের ডিম দেখলেই কিন্তু আমার জিভে জল চলে আসে। দেশি মাছ সব কিছুই এখানে মোটামুটি 1 পাউন্ড 2 পাউন্ড দেখতে পাচ্ছেন যে চাপলি, তারপর হচ্ছে আরো অনেকগুলো আছে, কই মাছ আছে, তারপরে এটা কি ট্যাংরা মাছ আছে। সবকিছু দেখে মনে হচ্ছিল যে আমি সবগুলোই একটা একটা করে নেই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার ফ্রিজে আসলে 2টা বড় মাছ, যদি 4 কেজি ওজনের 2টা মাছ রাখি তাহলে ফ্রিজটা ভরে যায়। সো শেয়ারে থাকলে যেটা সমস্যা হয় আর কি। সো এগুলো হচ্ছে 2 পাউন্ড 3 পাউন্ড করে। আর এইদিকে বড় বড় পাবদা, এটা হচ্ছে 2 পাউন্ড। সো মোটামুটি আমার কাছে যেটা মনে হলো যে তারা প্রথম যেহেতু আমাদের ইলফুডে আসছে, কাস্টমারদেরকে ধরে রাখার জন্য তারা এই অফারটা দিছে। অফারের মধ্যে সব ধরনের মাছ ছিল আজকে। মোটামুটি আমরা বাংলাদেশি মানুষরা বা এশিয়ান মানুষরা যেই ধরনের মাছগুলো পছন্দ করি সবগুলো এসছিল। কাংলা ছিল, রুই মাছ ছিল, ইলিশ মাছ ছিল। বিশেষ করে ইলিশ মাছ তারা 1.5 কেজি ওজনের, প্রায় আমরা যদি নরমাল দোকানে কিনতে যাই 30 পাউন্ড, কিন্তু এখানে তারা 20 পাউন্ড করে দিচ্ছে। এইটা হচ্ছে রূপচাঁদা, ছোট ছোট রূপচাঁদা 3 পাউন্ডে দিচ্ছে। আমি একটা নিলাম, বাট দুঃখের বিষয় হচ্ছে আমি নিতে পারবো কিনা বাজারটা, কারণ হচ্ছে অনেক বাজার আমি ভরে ফেলছি আমার বাস্কেটে। সো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মানুষ কিভাবে হুমড়ি খেয়ে পড়তেছে। এই যে লাফালাফি ধরাধরি, এই অফারটা থাকার কারণে আসলে এরকম হয় আর কি। সাধারণত আমরা অনেক ধরনের বাজার করে থাকি, আর বাসায় নিয়ে একটু মজুত করে রাখতেই পছন্দ করি আমরা বাঙালিদের স্বভাব যেটা। এটা খারাপ দিকে নিচ্ছি না আমি, তবে এই অফারটা খুবই ভালো ছিল। আপনারা কিন্তু আসতে পারেন, আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু এই অফারটা চলবে।
এইদিকে দেখা যাচ্ছে যে ফ্রোজেনে আপনারা দেখেন যে নরমালি আমরা কি করি? ফ্রোজেনের যে পরোটা আছে সেটা ৪ পাউন্ড ৩.৫ পাউন্ডে কিনি। কিন্তু এখানে ২ পাউন্ড করে দিচ্ছে। তারপর হচ্ছে স্প্রিঙ্গার রোল দিচ্ছে, তারপর হচ্ছে নারিকেলের আ পিঠা দিচ্ছে। এখানে হচ্ছে সিমের বিচি, অন্যান্য যে ভেজিটেবল গুলো আছে সবগুলো ১ পাউন্ড। সো আমার যদি ফ্রিজে জায়গা থাকতো আমি সবগুলোই একটা, একটা করে নিয়ে আসতাম। সো অনেকেই দেখলাম যে বাস্কেট ভরে, ভরে মাছ নিচ্ছে। একজনে মনে হয় না ৪০ কেজির মতো করে মাছ নিচ্ছে। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, "ভাইয়া এত মাছ নিচ্ছেন কি করবেন? ফ্রিজে জায়গা হবে নাকি আরেকটা ফ্রিজ কিনবেন?" সে বলতেছে যে, "না আমি সবগুলো নিছি। আত্মীয়স্বজন সবাইরে ইয়ে করে দিবে আরকি।" সো এইটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। এই যে পরোটাগুলো, এই পরোটাগুলো খুবই সুস্বাদু পরোটা। বাঙালি স্টাইলে পরোটাগুলো। আর এখানে ওই যে ফ্রিজে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের ভেজিটেবল আছে। আচ্ছা। সো ঐদিকে আমি যাবো। ওই দিক থেকে যেয়ে কিছু স্ন্যাকস দেখবো, বিস্কিট দেখবো, চানাচুর দেখবো, মুড়ি আছে ওখানে দেখলাম। সো আসেন আমরা দেখি। ও একটা ভাইকে জিজ্ঞাসা করতেছিলাম যে শীদলের ইয়ে আছে কিনা, শুটকি আছে কিনা? ভাইয়াটা বলল যে না ওরা শীদলের শুটকিটা এখনো মজুত করে নাই। সো দেখেন হাঁটারই জায়গা নাই। এই অবস্থা। তবে আমি এটা খারাপ দেখে নিচ্ছি না। কারণ হচ্ছে ইল ফুডে সাধারণত যে শপগুলো আছে সেগুলো ভালো সেল দেয় না এবং আমাদেরকে অনেক পরিমাণের কি করতে হয়? খরচ করতে হয়। ধরেন নরমাল সবজিতে ৫ থেকে ১০ পাউন্ড পর্যন্ত কেজিতে দিতে হয়। সো এখানে তারা যেহেতু একটা কম্পিটিটিভ মার্কেটে নিয়ে আসছে, আমি হোপ সো যে তারা আমাদেরকে খুব কমে এই প্রোডাক্টগুলো দিবে পরবর্তীতে। ধরেন যেটা এখন ১ পাউন্ড সেটা হয়তো ১.৫ পাউন্ড, এইটা ২ পাউন্ড করতে পারে এটাই। বাট স্টিল অন্যান্য দোকানের তুলনায় আমার কাছে মনে হচ্ছিল যে তারা ভালো করছে। এই যে আরেকটা ইলিশ নিলাম 20 পাউন্ডের একটা ইলিশ ১.৫ কেজির মতন। সো এই ছিল আরকি। আপনাদেরকে বলব আসেন দেখেন ইলফোর্ড ও বার্কিং আশেপাশে যারা আছেন তারা কিন্তু আসতে পারেন। আমার মনে হয় না যদি নিজস্ব গাড়ি থাকে এবং আপনার মনে হয় যে এই বিভিন্ন ধরনের সুস্বাদু মাছগুলো নিয়ে ফ্রিজে রেখে খেতে মন চায় তাহলে আপনারা কিন্তু নিতে পারেন। খুবই আমি রিকমেন্ড করব। সো ইলফোর্ডের একদম বাস স্টেশনে আপনারা যদি 86 এ আসেন অথবা 25 এ আসেন অথবা 123 তে অথবা 169 এ যদি আসেন তারা কিন্তু ডাইরেক্ট এইটার সামনেই নামতে পারবেন। এটার একদম বাস স্টপের সামনে। সো এটার লোকেশনটাও খুবই ভালো ছিল। তবে আমার কাছে যেটা মনে হইছে তাদের যে শপটা এখন করছে এটা খুবই ছোট্ট। আরেকটু বড় হইলে আরেকটু বেটার হইতো। নরমালি তাদের গ্রিন স্ট্রিট অথবা হোয়াইট চ্যাপেল অথবা অন্যান্য জায়গায় যেগুলো শপ আমি দেখছি তারা কিন্তু হিউজ বড় ছিল। কিন্তু আমি যখন আকলু ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়া বলল যে আসলে উনি ট্রাই করছিল বড় শপ নেয়ার কিন্তু ইলফোর্ডের অন্যান্য জায়গায় উনি দেখছে যে কোথায় বড় শপ পাওয়া যায় বা এরকম স্পেসে পাওয়া যায় কিন্তু পারে নাই। কারণ হচ্ছে এখানে কম্পিটিটিভ অনেকগুলো শপ আছে। তারপরও মাশাআল্লাহ এটা এতটা ছোট না।